নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাড়িতে খুব সহজভাবে ধোকলা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি একটি বড় বোল নিয়ে নিয়েছি, একটি বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, আর একটা চায়ের কাপ নিয়েছি। চায়ের কাপ মেপে 2 কাপ বেসন ভালো করে চেলে নিলাম। এবার এখানে স্বাদ মতো নুন, একটু আদা কুচো, একটু লঙ্কা কুচো, একটু হলুদ আর একটু চিনি, একটা পাতিলেবুর রস দিয়ে খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, চপের ব্যাটারের মতনই হবে। দেখুন এখানে আমার চপের মতো অতটা পাতলা করবেন না, একটু ঘন রাখবেন। দেখুন এখানে আমার ব্যাটারটা করা হয়ে গেছে। এবার আমি একটা ইলেকট্রিক ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণ এটা ভালো করে ব্লেন্ড করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফোম আসছে। দেখুন এখানে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর্যন্ত ব্লেন্ড করতে হবে, কারণ বেসনে ফোম আসতে দেরি হয়। দেখুন বেশ ভালো করে ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটি লো করে দিয়েছি। আমি বেশ কিছুক্ষণ বেসনটা ব্লেন্ড করার পর দেখুন বাবলস উঠে গেছে। এই পর্যায়ে একটু পরিমাণ হিং আর একটি ইনো কেটে দিয়ে দিলাম। এবার ওই ইনোর ওপরে একটুখানি জল দিলেই দেখুন ইনোটা কীরকম ফুলে উঠছে, আর বেসনটার থিকনেসটাও কত গাঢ় হয়ে যাবে। দেখুন আগে থেকে আমি একটি পাত্রে তেল মাখিয়ে রেখেছিলাম, আপনারা এটা ঘিও দিতে পারেন সামান্য পরিমাণ। এবার এই পাত্রে বেসনের ব্যাটারটা ঢেলে দিয়ে আমি কড়াইয়ে যে প্রিহিটে বসিয়েছিলাম ওই প্রিহিটে পাত্রটা বসিয়ে দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। এই ধোকলাটা বেক হয়ে যাওয়ার পর ওর ওপরে যে সিরাপটা দেওয়া হয় সেই সিরাপটা বানিয়ে নেব। তার জন্য এখানে 1 চামচ সরষের তেল, 1 চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়ে তাতে 1 চামচ কালো সরষে, 4টে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ক্যারি পাতা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। তারপর স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেব। এদিকে ধোকলাটা 10-15 মিনিট পর একবার ঢাকনা খুলে দেখতে হবে যে ভালো করে বেক হয়েছে কিনা। একটা ছুরি ঢুকিয়ে বা একটা চামচ দিয়ে চেক করে দেখে নেবেন যে প্লেন বেরোচ্ছে কিনা। দেখুন এখানে আমার ধোকলাটা ভালো করে বেক হয়ে গেছে। আমি এখানে ঢেলে ঠান্ডাও করে নিয়েছি। হাত সহ গরম ঠান্ডা রাখতে হবে দুটোই। এইদিকে সিরাপটাও আঙুল ডুবিয়ে দেখে নেবেন যে পুরোপুরি যেন ঠান্ডা না হয়ে যায়, হালকা ঈষৎ উষ্ণ গরম থাকতে হবে দুটোই। এবার ওপর থেকে এই সিরাপটা দিয়ে দেব। দিয়ে 10-15 মিনিট রেখে দেওয়ার পর কেটে পরিবেশন করার পালা। দেখুন আমারটা তো এটা ভীষণ সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন। আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন এখানে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। এটা খেতেও খুব সুন্দর হয়েছে। এত দাম দিয়ে বাইরে থেকে কেনার তো কোনো প্রয়োজনই নেই। অল্প খরচেই অল্প সময়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন ইনস্ট্যান্ট ধোকলা। যাওয়ার আগে একটি লাইক করে দেবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।